প্রিয় শহীদ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শেষ হয়ে যাচ্ছে বিশ্ব অ্যান্টি মাইক্রোওয়েভ সচেতনতা সপ্তাহ 2025, 18 থেকে 24 নভেম্বর, অর্থাৎ আজকে শেষ দিন। আসলে এটা সচেতনতা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন? অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে একটা প্রিভেন্টিভ বা প্রিভেন্টিভ একটা মেজারমেন্ট, অর্থাৎ একটা প্রক্রিয়া ঘটছে যেটার উপরে কোনো ইফেক্ট মানুষ সরাসরি করতে পারে, কিন্তু সচেতন থাকলে মানুষ সেই জিনিসটা থেকে মুক্ত এবং সুস্থ থাকতে পারে। এখন অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, AMR কেন? অর্থাৎ আমরা যে আমাদের কনভেনশনাল যে ইনফেকশন প্রতিরোধের জন্য যে ওষুধগুলি ব্যবহার করি, এদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল বলে। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসগুলি ইউজুয়ালি ব্যাকটেরিয়ার এগেনস্টে ব্যবহার হয়, এবং ব্যাকটেরিয়ার একটা গুণ কি, আস্তে আস্তে এই একটা স্ট্রেন বা একটা প্রজাতি, প্রথম একটা নতুন অ্যান্টিবায়োটিক আসলো, সেটাকে সেন্সিটিভ হলো, সে আস্তে আস্তে তাকে মডিফাই করে, তার জিনের মধ্যে মডিফিকেশন হয়, এবং সে সেটাকে তার এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে। ফলে সেই অ্যান্টিবায়োটিকটা আর তার কাজে লাগছে না, মানে পুরো মানব জাতিতে বা এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো এটা যাতে ঘন ঘন ইউজ করলে, বেশি বেশি ইউজ করলে এটা হয়ে থাকে, বা ইরেশনাল মানে অযৌক্তিক, নিজে নিজে একটু জ্বর হলো, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, একটু পাতলা পায়খানা হলো, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, বা কাউকে দিয়ে দিলাম ডাক্তারের পরামর্শ ছাড়া, অবজারভেশন ছাড়া। তো এই জন্য একটা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ তৈরি হতে কয়েক যুগ চলে যায়, কয়েক বিজ্ঞানের জীবন চলে যায়, কিন্তু ড্রাগটা আসছে না। তো তাহলে কি করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে, মানে এখন সচেতন হতে হবে ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। দ্যাট ইজ দ্য থিম, অ্যাক্ট নাও, প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট, সিকিউর আওয়ার ফিউচার। এখনই পদক্ষেপ নিন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, ভবিষ্যৎকে